2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিপুল সংখ্যক পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাতাসে ভাসা এমন খবরে বাজেট প্রস্তাবের আগেই ইচ্ছেমতো দাম বাড়িয়ে বসে আছেন ব্যবসায়ীরা। বাজেট ঘোষণার আগেই কাজু, কিশমিশ, এলাচ, লবঙ্গ সহ বেশ কিছু আমদানি নির্ভর পণ্যের দাম বাড়িয়ে করেছেন আকাশচুম্বী। আর ঈদুল আজহাকে কেন্দ্র করে মশলার দাম এখন চড়া। বিশেষ করে এখন এলাচি, লং, গোলমরিচ, তারপরে আপনার এই কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, এগুলি মানুষ সবসময় কম বেশ কিনে, এগুলির দাম অস্বাভাবিক বেশি। কোরবানি ঈদ উপলক্ষে আপনার মশলা বাজার সম্পূর্ণরূপে চড়া বললে চলে। বাজারে যথেষ্ট পরিমাণ সরবরাহ আছে, মনিটরিংও আছে, কিন্তু থাকা সত্ত্বেও যারা ইম্পোর্টার বা যারা গোডাউনজাত মোকামজাত আছে তারা একটু দামটা বেশি হাঁকতেছে। গেল সপ্তাহের তুলনায় কিছুটা দাম কমেছে ইলিশ মাছের, তবে দাম বেড়েছে অন্যান্য মাছের। পাশাপাশি অপরিবর্তিত রয়েছে তেল, চাল, ডাল, চিনি, ডিম, গরুর মাংস ও সব প্রকারের মুরগির মাংসের। কেজি 450 টাকা 3 কেজি সাইজ, আর 4 কেজির যে 500 550 টাকা কেজি। শাকসবজিও কম, তার দাম বেশি, তার জন্য ডিমটা একটু টানতেছে বেশি। এই জন্য ডিমের দাম গত সপ্তাহে যেটা ছিল এখন ওইটা আছে। এদিকে কাঁচামরিচের ঝাঁজ পুরো বাজার জুড়ে। গেল সপ্তাহের 80 টাকা কেজি দরের মরিচ এখন বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা দরে। এছাড়াও যে কোনো ধরনের কাঁচা সবজির দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 15 টাকা। এর আগে সপ্তাহে কিনছিলাম ম্যাডাম মাত্র 80 টাকা দিয়ে, আজকে কিনলাম আধা কেজি 80 টাকা দিয়ে। মাঝখানে আরো দাম ছিল, আজকে একটু কমছে তুলনামূলক একটু। বাজেট প্রস্তাবের আগেই বাজারে সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ানো হয় এমন অভিযোগ ক্রেতাদের। যেখান থেকে প্রোডাক্টটা আসে ওইখান থেকে যদি মনিটরিং করা হয় দামটা অনেক কমে যাবে আমার কাছে মনে হয়। কারণ হলো দেখা যাচ্ছে যে এখানে মধ্যস্থভোগীরা অনেক টাকা নিয়ে যায়। বাজেটের আগে যেহেতু এত বাড়ছে, বাজেটের পর তো আরো বাড়বে। কি যে হবে বাজারের অবস্থা আল্লাহই জানে। কারণে অকারণে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করার দাবি করেন ভোক্তারা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।